বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিলেন তার এই পদক্ষেপকে বিরোধীরা বলছে যে বাংলার মেয়েরা এতটা বেহায়া নয়, এতটা নির্লজ্জ নয় যে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে এরকম ভাবে প্রতিবাদ করবে। কি বলবেন এ বিষয়ে? প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে এখন যে পরিমাণে এসআইআর এর নাম করে বাঙালি ভোটাধিকার কেড়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা করছে। আমরা দেখতে পাই গতকাল তিনি দিল্লিতে গিয়ে তিনি যে স্টেটমেন্টটা দেন যে উনি এক শাড়ি পরে চলে এসেছেন মানুষের স্বার্থে পাশে দাঁড়ানোর জন্য, মানে যে ঘরে পড়ে থাকেন যে শাড়ি, এই কথাই বলেছেন, সেই শাড়ি পরে চলে এসেছেন। মানে জামাটাও চেঞ্জ করা, শাড়িটাও চেঞ্জ করার সময়টুকু পাননি। সেইটাকে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মন্তব্যটা করেছে যে কি বেহায়া হলে শাড়ি দেখাতে পারে, এটা হচ্ছে সব থেকে নারী বিদ্বেষী একটা বক্তব্য। বর্তমানে বাংলায় বিরোধীরা হচ্ছে নারী বিদ্বেষী, সেটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী, উনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন, উনি বাঙালিদের, বাংলার খেটে খাওয়া মানুষের, বাংলার জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী। আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তাকে তার জামা কাপড় নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি এই নারী বিদ্বেষী মন্তব্যের। এবং বাংলায় বর্তমানে এসআইআর এর নাম করে যে হয়রানি চলছে, কারোর তো কোনো ক্ষমতা নেই। দিল্লিতে কি জানা কোনো, সব তো বিক্রি হয়ে গেছে। তলায় তলায় তো সব সেটিং এর রাজনীতিতে চলছে। একমাত্র কোন আপোষহীন লড়াই করছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য দেওয়া হয়েছে, তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সিপিএম আসলে কোনোদিন মেনে নিতেই পারেনি যে 34 বছরের ওই গণতন্ত্রের মুখোশধারী স্বৈরাচারী শাসন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভেঙে দিল। সেই আক্রোশে ওরা প্রায় আজকে উন্মাদ হয়ে গেছে। এখানে উনারা ভুলে যাচ্ছেন উনি মুখ্যমন্ত্রী, তার সাথে বাংলার মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার সাথে উনি একজন মহিলা। একজন মহিলাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামী দিনে এই যে নোংরা রাজনীতি, এই যে ব্যক্তি আক্রোশের রাজনীতি, এই যে ত্রাসের রাজনীতি বিজেপি যে ছড়াচ্ছে, এবং সিপিআইএম যে বাংলাতে এসে বিজেপি দালালি করে যাচ্ছে, এর আগামী দিনে মানুষ এদেরকে খুব ভালোভাবে বিজেপিকে জবাব দিয়ে দেবে। গতকাল নির্বাচন কমিশনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমার একটি বৈঠক ছিল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলছেন যে জ্ঞানেশ কুমার তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। বাংলার একজন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে নির্বাচন কমিশন এত খারাপ ব্যবহার করছে, এটা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, ওপর থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার তো আসলে ইলেকশন কমিশনের চিফ নয়। জ্ঞানেশ কুমার হচ্ছে অমিত শাহ, বিজেপি, নরেন্দ্র মোদীর হচ্ছে দালালি করার জন্য ওটা একটা কোম্পানি খুলে দিয়েছে। ওটা এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে, যেটা হয়তো সরকারের অন্তর্ভুক্তিকরণে আছে, কিন্তু দিনের শেষে একটা প্রাইভেট জব করে একটা কর্মচারী যেভাবে হচ্ছে তার হচ্ছে মালিকের আদেশ পালন করতে হয়, জ্ঞানেশ কুমার এখন সেইভাবে হচ্ছে অমিত শাহকে ফোন না করলে, অমিত শাহ না বললে ঘর থেকে বেরায় না, অমিত শাহ না বলে ঘরে ঢোকে না। এই হচ্ছে বর্তমানে ইলেকশন কমিশনের অবস্থা। তা সেই সূত্রে অমিত শাহ বলে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী আসছে, বাংলায় তো তারা বিজেপি কোনোদিনই ভোট পাবে না, সেই জন্য হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আসছে খারাপ ব্যবহার করার জন্য। আসলে এটা তো জ্ঞানেশ কুমার করেনি, জ্ঞানেশ কুমারকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী অর্ডারটা দিয়েছে এরকম নোংরা ব্যবহার তার সাথে করার জন্য। বাংলার একজন মুখ্যমন্ত্রী, আজকে এতজন মানুষের নাম বাদ গেছে, তার সাথে হচ্ছে এতগুলো মানুষ জীবিত থাকাকালীন তাদেরকে মৃত ঘোষণা করেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়বদ্ধতা বাংলার ভারতের নাগরিককে ভোটাধিকার দেওয়া। ইলেকশন কমিশন জীবিত মানুষকে মৃত ঘোষণা করেছে হচ্ছে ভোটার তালিকায়। তার জবাব চাইতে গেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। উনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হয়ে যাননি, উনি বাংলার জনপ্রতিনিধি হয়ে গেছিলেন। তার সাথে যে নোংরা আচরণ করেছে জ্ঞানেশ কুমার, তার সাথে যে নোংরা আচরণ করেছে ইলেকশন কমিশন, তার প্রত্যেকের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব চাই আমরা। আর এই বঙ্গভবনে বাংলার যে মানুষেরা, বাংলার জনগণ যে গেছিল, বাংলার যে প্রতিনিধিরা গেছিল, যাদের নাম কাটা গেছে জীবিত থাকাকালীন তাদেরকে মৃত ঘোষণা করেছে, তাদের উপর আক্রমণ করেছে দিল্লি পুলিশ। বঙ্গভবনে ঢুকে তাদের উপর তল্লাশি চালানো হয়েছে। আমি প্রশ্ন করছি, কিসের তল্লাশি? তারা ওখানে কালো কাপড় পরে গেছিল, জীবিত মানুষকে তোমরা মৃত ঘোষণা করেছো। লজ্জাহীন একটা সরকার, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, মানুষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, জীবিত মানুষকে মৃত ঘোষণা করছে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য, শুধুমাত্র পুঁজিবাদের স্বার্থের জন্য। তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং বঙ্গভবন এবং দিল্লিতে গতকাল যে আচরণ মমতা ব্যানার্জির সাথে হয়েছে, ওটা মমতা ব্যানার্জির সাথে হয়নি, ওটা সারা বাংলার বাঙালির গায়ে জুতো মেরেছে ইলেকশন কমিশন। আর এই জুতোর জবাব বাংলার মানুষ আগামী 26-এর ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে নেবে।